ছোট চাচার বাড়িতে বেড়াতে গিয়ে তার স্ত্রীর অপরূপ সৌন্দর্য দেখে প্রথম দর্শনে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। চাদরের ওপর দিয়েই আলতো করে হাত বোলাতে লাগলাম। আমি ভেবেছিলাম আমার চাচি হয়তো গভীর ঘুমে আচ্ছন্ন এবং তিনি কিছুই টের পাবেন না। আমার হাত বোলানোর মিনিট দুয়েক পরেই চাচি হঠাৎ চোখ মেলে আমার দিকে তাকালেন। তখন আমি অত্যন্ত ভয় পেয়ে গিয়েছিলাম আর সঙ্গে সঙ্গে দূরে সরে আসি। কিন্তু এরপর চাচি আমাকে যা বললেন তা শুনে আমার পায়ের নিচের মাটি যেন সরে গেল। আমি তো তাকে একজন সহজ সরল মানুষ হিসেবেই জানতাম, কিন্তু চাচি আমাকে বললেন, রায়হান, তুমি কি শুধু এভাবেই হাত বোলাবে নাকি আরেকটু সাহস করে এগোবে? চাচির মুখে একথা শোনার পর আমিও আর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারলাম না এবং চাচিকে আসলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করার পর আমি ছোট চাচার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। এই ঘটনাটি আমার সাথে ঘটে যাওয়া প্রায় 2 মাস আগের। কারণ যে সময় আমার চাচার বিয়ে হয় ঠিক সেই সময় আমার ফাইনাল পরীক্ষা চলছিল, যার কারণে আমি চাচার বিয়েতে উপস্থিত থাকতে পারিনি। ছোট চাচার সাথে আমার সম্পর্কটা ছিল বন্ধুর মতো, কারণ তিনি আমার চেয়ে বয়সে মাত্র 5 বছরের বড় ছিলেন। যখনই আমি চাচার বাড়ি যেতাম সারাক্ষণ ছোট চাচার সাথেই কাটাতাম এবং তার সাথেই খেলাধুলা করতাম। তাই ছোটবেলা থেকেই চাচার সাথে আমার একটা গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল। এরপর যখন আমি ছোট চাচার বাড়ি ছিলাম সেখানেই আমি প্রথম রিমঝিম চাচিকে দেখি। তাকে দেখার পর আমি বেশ কিছুক্ষণ তার দিকেই তাকিয়েছিলাম, কারণ তিনি সত্যিই ভীষণ সুন্দরী ছিলেন। এদিকে আমাকে দেখা মাত্রই ছোট চাচা ভালোবেসে জড়িয়ে ধরে বললেন, রায়হান, তুই কি দরজার সামনে এভাবে দাঁড়িয়ে থাকবি নাকি ভেতরে আসবি? তারপর আমার ছোট চাচা তার সুন্দরী স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, শোনো, ও আমার ভাগ্নে রায়হান, আর তার চেয়েও বড় কথা, ও আমার বন্ধুর মতো। রায়হান যতদিনই বাড়িতে থাকবে তুমিও খুব ভালোভাবে যত্ন নেবে। এমনিতেও বেচারা আমাদের বিয়েতে আসতে পারেনি। চাচার কথা শুনে রিমঝিম চাচি মুচকি হেসে স্বামীর দিকে তাকিয়ে বললেন, ঠিক আছে। সেদিন দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা 3 জন মিলে অনেকক্ষণ গল্পগুজব করলাম। সেদিন চাচার ছুটির দিন থাকায় তিনি সারাদিন বাড়িতেই ছিলেন। সারাদিন কেটে যাওয়ার পর চাচা আমাকে তার পাশের ঘরে থাকার ব্যবস্থা করে দিলেন। রাতেও আমরা 3 জন একসাথে রাতের খাবার খেলাম। কিন্তু কেন জানি না আমার সমস্ত মনোযোগ ছিল নতুন চাচির দিকে। তিনি এতটাই রূপবতী ছিলেন যে তার মিষ্টি হাসি আমাকে বারবার তার প্রতি আকর্ষিত করছিল, আর একেই হয়তো বলে বয়সের প্রভাব। আমি তখন সবেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করেছি, তাই বুঝতেই পারছেন সেই বয়সে ছেলেমেয়েদের মনের অবস্থা কেমন থাকে। তাই আমি পুরো বিষয়টা আর বিস্তারিতভাবে বলছি না। রাতের বেলা খাওয়া দাওয়া সেরে আমি যখন পাশের ঘরে একা শুয়েছিলাম তখন বিছানায় শুয়ে কেবল রিমঝিম চাচির সেই সুন্দর মুখটাই আমার চোখের সামনে ভাসছিল এবং তার কথা ভাবতে ভাবতেই আমি স্বপ্নের জগতে হারিয়ে গিয়েছিলাম। চাচির কথা ভাবতে ভাবতে কখন যে রাত প্রায় 2টো বেজে গিয়েছিল আমি টেরই পাইনি। হঠাৎ মনে হলো আমার পাশের ঘর থেকে, অর্থাৎ চাচির ঘর থেকে কেমন যেন একটা শব্দ ভেসে আসছে। সেই শব্দ শুনে আমার মনের ভেতর কৌতূহল আরও বেড়ে গেল, কারণ আমি বুঝতে পারছিলাম ওই শব্দটি চাচিরই ছিল এবং ওটা কিসের শব্দ ছিল তা জানার জন্য আমি অস্থির হয়ে পড়ছিলাম। যখন আমি আর নিজেকে সামলাতে না পেরে খুব সাবধানে নিজের ঘরের দরজা খুলে চাচির ঘরের দরজার ফাঁক দিয়ে ভেতরে সবকিছু দেখার চেষ্টা করলাম, তাদের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। কিন্তু দরজায় একটি ছোট্ট ছিদ্র দিয়ে আমি প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে চাচা আর চাচির ব্যক্তিগত মুহূর্তের সাক্ষী হয়েছিলাম। সেই দৃশ্য দেখে আমি একদিকে যেমন মজা পেয়েছিলাম, তেমনি বুঝতে পারছিলাম যে আমি কত বড় ভুল করছি। এজন্যেই হয়তো বড়রা বলেন বয়সের দোষ। এখন বুঝি যে আমি সেদিন অন্যায় করেছিলাম। পরের দিন সকালে যখন আমার চাচি স্নান সেরে ছাদে বসে তার লম্বা চুলগুলো রোদে শুকাচ্ছিলেন তখন আমিও তার পেছনে পেছনে ছাদে গেলাম। আমি ভেবেছিলাম তার সাথে একটু মজা বা ঠাট্টা করব। তাই আমি হাসির ছলে চাচিকে জিজ্ঞেস করলাম, চাচি, আমাকে তোমার কেমন লাগে? চাচি তখন মুচকি হেসে আমার দিকে তাকিয়ে বললেন, তুমি তো খুব মজার একটি ছেলে, অনেক হাসাতে পারো। আমার তো তোমাকে বেশ ভালোই লাগে।
ততদিনে আমার চাচার বাড়িতে থাকা প্রায় ৬ দিন হয়ে গিয়েছিল এবং চাচা বা চাচি কেউই জানতেন না যে আমি প্রতি রাতে তাদের ঘরের দরজার সেই ছিদ্র দিয়ে সবকিছু দেখতাম আর নিজে নিজে মজা নিতাম। এদিকে যতদিন যাচ্ছিল আমার চাচিকে আমার ততই বেশি ভালো লাগতে শুরু করেছিল। তার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত তার সব কিছুই আমার ভালো লাগত। তারা ঘুণক্ষরেও টের পেতেন না যে আমি তাদের দুজনের মধ্যেকার ভালোবাসার আদরের মুহূর্তগুলো প্রতিদিন লুকিয়ে লুকিয়ে দেখি। শুধু তাই নয়, আমি সারা দিন আমার চাচিকেই লক্ষ্য করতাম এবং তাকে আমার দেখতে ভীষণ ভালো লাগত। কিন্তু তিনি তো আমার মনের অনুভূতির কথা কিছুই জানতেন না। চাচিও আমার সাথে অনেক গল্প আর হাসি ঠাট্টা করতেন, কারণ চাচা তো সারাদিন বাড়িতে থাকতেন না, তিনি সন্ধ্যায় বাড়ি ফিরতেন। তাই আমি মনে মনে ভেবেছিলাম এই ১ মাসের মধ্যেই আমি চাচিকে আমার মনের কথা বলে নিজের ইচ্ছাটা পূরণ করব। এভাবেই প্রায় ১০ দিন কেটে যাওয়ার পর একদিন রাতে যখন আমি প্রতিদিনের মতোই চাচির ঘরের দরজার সেই ছিদ্র দিয়ে ভেতরের দৃশ্য দেখছিলাম, ঠিক তখনই হঠাৎ করে আমার চাচি দরজা খুলে ফেলেন।